হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো এখন আমরা এই পর্বে শিখব মূল নিয়মে sec x এর অন্তরীকরণ। তো দেখো, প্রথমত আমি বলে নেই যে যার অন্তরীকরণ করবা তাকে প্রথমে কি বলতো, তোমরা f of x ধরে নিবা। তাইলে f of x ইকুয়াল টু কত বলতো, sec x। ওকে, তারপরে তোমরা কি করবা, এই যে x এর জায়গাটা দেখতে পাচ্ছ, এই x এর জায়গাটা তোমরা কত লিখবা বলো তো, x প্লাস h লিখবা। তো x এর রিপ্লেসে কি আসলো বলো তো, x প্লাস h আসলো। তাহলে এই x এর রিপ্লেসে কি আসবে বলো তো, x প্লাস h আসবে। তাহলে x প্লাস h আসলো, তাই না? তাহলে x এর জায়গায় আমি কাকে বসাইলাম, x প্লাস h কে। তাহলে এই x এর জায়গায়ও কে বসবে বলো তো, x প্লাস h বসবে। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হলো মূল নিয়মে অন্তরীকরণের যে সূত্রটা আছে সেই সূত্রটা লিখব। তাহলে সূত্রটা দেখো, সূত্রটা কি, d বাই dx, এই যে সেকেন্ড ব্র্যাকেট f of x ইকুয়াল টু লিমিট তোমার h টেন্ডস টু 0। তারপরে দেখো এখানে যা করবা তা হইলো, দেখো f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই কত বলো তো, h। তো এইটাই, এই যে আমরা যে লিখলাম d বাই dx f of x, তারপরে লিখলাম ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই h। এই যে আমরা যে সূত্রটা লিখলাম না, এটাই হলো মূল নিয়মে অন্তরীকরণের সূত্র। সো আমার মনে হয় তোমরা মূল নিয়মে অন্তরীকরণের সূত্রটা সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া পাইছো। এখন আমরা এই সূত্রের মধ্যে কি বসাই দিব, মান বসাই দিব। এই যে একটু ভালো মতো লক্ষ্য করো বন্ধুগণ, এই পাশে কত আছে, d বাই dx, তাই না? এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে, তাও দাও। বলো তো বন্ধুগণ, এতটুকুর মান কত? এই যে f of x এর মান কত বলো তো, f of x এর মান তোমরা দেখতে পাচ্ছ sec x, তাই না? তো f of x এর জায়গায় কি লিখবো বলো তো, এই যে দেখো আমি লিখলাম sec x। লিখার পর তারপরে ইকুয়াল টু দিলাম, তারপরে কি আছে বলো তো, লিমিট আছে, লিমিট দিলাম। এই দেখো h টেন্ডস টু 0 আছে, আমি তাও লিখলাম। তারপরে দেখো আমি যা করব তা হইলো, এই যে দেখো f of x প্লাস h এতটুকুর মান কত, এই যে দেখো f of x প্লাস h এতটুকুর মান হইলো, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে তোমরা দেখতে পাচ্ছ sec x প্লাস h। তো আমি এতটুকুর জায়গায় কি লিখতে পারি বলতো, sec x প্লাস h, তারপরে মাইনাস বলো তো f of x এর মান কত, f of x এর মান হইলো এই যে দেখো sec x। তাহলে আমি লিখতে পারি sec x, আর নিচে কত আছে, h আছে, লিখলাম। ওকে, এখন দেখো আমাদের যা করা লাগবে তা হইলো, তোমরা সবাই একটা ব্যাপার বুঝতে পারতেছো যে এই যে লিমিট আছে, আমি লিমিট দিলাম, এটা h টেন্ডস টু 0 আছে, আমি তাও দিলাম, তাই না? এখন তোমরা একটা ব্যাপার একটু ভালো করে লক্ষ্য করো, এই যে নিচে কত আছে বলো তো, নিচে আছে কত, h। আচ্ছা ভাই, এই জিনিসটাকে কি আমি চাইলে এইভাবে লিখতে পারি না, 1/h, আর এখানে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করলাম। ইউজ করার পর আমি এই যে দেখো sec কত, x প্লাস h মাইনাস কত বলতো, sec x। এই জিনিসটাকে কি আমি এইভাবে লিখতে পারি না? অবশ্যই আমি এইভাবে লিখতে পারি। তো এইভাবে লেখার পর এখন আমরা যা করব তা হইলো, দেখো এখন আমরা যা করব তা হইলো, এই যে সমান সমান লিমিট h টেন্ডস টু 0, এখানে 1/h আছে, ভালো কথা, আমি লিখলাম। এবার তুমি ভাই একটু বলো, তুমি ছোট ক্লাসে শিখে আসছো, এই যে দেখো sec থিটা, এই যে x প্লাস h দেখতে পাচ্ছ, এটাই কি বলতো, থিটা। তাহলে sec থিটার সূত্র কি বলতো, 1/tan থিটা, সরি sec থিটার সূত্র কি 1/cos থিটা, sec থিটার সূত্র কি 1/cos থিটা। তাহলে cos লিখলাম, আর এই থিটার জায়গাটা কি আছে, থিটার জায়গাটায় আছে x প্লাস h আছে, তো লিখলাম। তারপরে মাইনাস বলো তো sec, এই যে দেখতে পাচ্ছ sec থিটা মানে sec x, এটার বদলে আমরা কি লিখতে পারবো, 1/cos x লিখতে পারবো। এই যে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এখন দেখো আমরা যা করব তা হইলো, এই যে লিমিট, তারপরে কত লিখবো, h টেন্ডস টু 0 লিখবো, তারপরে 1/h লিখবো, তারপরে যে আমি থার্ড ব্র্যাকেট ইউজ করছি। এখন বলো ভাই, আমি কি চাইলে এই যে হরের লসাগু নিতে পারি না? আমি চাইলেই কি করতে পারি বলো তো, হরের এই যে দেখো হরটা দেখো, এখানে হর কত বলো তো,
cos x প্লাস মানে এখানে হর কত cos x প্লাস h আর এখানে হর কত বলো তো cos x। তো আমি লসাগু যদি নেই, দেখো সবাই লসাগু কত হবে বলো তো, লসাগু হবে cos x প্লাস h ইন্টু কত হবে বলো তো cos x। ওকে, আমি লসাগু নিলাম। লসাগু নেওয়ার পরে এই লসাগু দ্বারা তুমি যদি প্রথম ভগ্নাংশের এই হরটাকে ভাগ করো তাহলে cos x প্লাস h cos x প্লাস h এটার এটা কি কাটা যাবে, থাকবে কি cos x, তাহলে তুমি লিখবা cos x লিখবা। তো আমরা এটা এই জিনিসটা মনে হয় বুঝে গেলাম। তারপরে দেখো এখানে মাইনাস, বলো তো ভাই এখানে cos x কাটা যাবে, থাকবে কত cos x প্লাস h, তুমি কত লিখবা cos x প্লাস h লিখবা। তো আমার মনে হয় এই জিনিসটা তোমরা খুব ভালো করে বুঝে ফেলছো। এখন আমরা পরবর্তী অংশে চলে যাই। দেখো পরবর্তী অংশে তোমাদের একটু বোঝানোর জন্য আমি তোমাদের একদম একটা সূত্র সম্পর্কে আমি তোমাদের একটু আইডিয়া দিব। তোমরা কি এই সূত্রটা সম্পর্কে জানো যে cos, এটা মনে করো এই যে x এর জায়গাটা এটা মনে করো c, আর এই যে দেখো cos এই যে এতটুকু জায়গা এটা মনে করো d, তাইলে এটা কিসের সূত্রে পড়ে বলো তো cos c মাইনাস cos d সূত্র। কিসের সূত্র আমরা বুঝতে পারতেছি, এটা কিসের সূত্র cos c মাইনাস cos d সূত্র। তো আমরা কিন্তু cos c মাইনাস cos d সূত্রটা জানি, আমি তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু একবার লিখে দেখাই, তাহলে তোমরা মনে হয় ভালো মতো বুঝতে পারবা। এই যে দেখো cos c মাইনাস cos d সূত্র, cos c মাইনাস cos d সূত্র হলো 2 sin c প্লাস d বাই 2, c প্লাস d বাই 2, তারপরে কত sin d মাইনাস c বাই 2, d মাইনাস c বাই 2, এটা হলো cos c মাইনাস cos d এর সূত্র। সো আশা করি তোমরা মনে হয় বুঝে গেছো জিনিসটা। তাহলে cos c মাইনাস cos d সূত্রটা আমরা মনে হয় খুব ভালো করে বুঝে ফেললাম। এখন দেখো আমরা এই সূত্রটাই কি করব বলো তো প্রয়োগ করব এখানে। এই সূত্রটাই আমরা এখন কি করব, এই যে দেখো এখানে প্রয়োগ করব। তাহলে আসো বন্ধুগণ আর দেরি না করে এখন আমরা সূত্রটা প্রয়োগ করি। এই যে দেখো লিমিট, এটা কত বলো তো h টেন্ডস টু 0, এটা কত বলো তো 1/h, আর এটা কত বলো তো এটা হইলো দেখো cos c মাইনাস cos d সূত্র, তাহলে 2 sin c প্লাস d বাই 2, c কত বলো তো c হইল x, c প্লাস d, d কত d হইল x প্লাস h, তাহলে c প্লাস d বাই 2, তারপরে কত sin d মাইনাস c বাই 2, তাহলে cos c 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, তাহলে d কত বলো তো d, এই যে দেখো d কত এখানে d হইল x প্লাস h, d মাইনাস c বাই 2, আর নিচে কত cos x প্লাস h, আর এখানে কত cos x। তো নিচে যা আছে এই যে নিচে cos x প্লাস h আসছিল আমি লিখছি, আর এটা কত cos x। ওকে, এখন আমরা এইটুকু মনে হয় বুঝে ফেললাম। এখন দেখো একটু যদি ভালো মতো লক্ষ্য করো তাইলেই দেখবা যে আমাদের প্রমাণটা হয়ে যাবে কিন্তু। তাইলে লিমিট h টেন্ডস টু 0 1/h, আর এইটা হইলো কত, এটা হইলো দেখো 2 sin, এটা কত এই দেখো x আর x মিলায় কত হয় বলো তো 2x, x আর x মিলায় কত হয় বলো তো 2x, আর এখানে কত আছে বলো তো h, আর নিচে আছে কত 2, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাসের x মাইনাসের x কি হয় কাটাকাটি হয়, তাহলে এখানে থাকলো কি বলো তো থাকলো হইলো এই দেখো কি থাকলো h থাকলো, আর নিচে কত থাকলো 2 থাকলো। তো এটাকে একটু চাইলে তুমি একটু ব্র্যাকেট দিয়ে সুন্দর করে লিখে দিতে পারো। ওকে, আর নিচে কি থাকলো বলো তো নিচে থাকলো cos এখানে x প্লাস h, আর এটা কত বলো তো cos x। এখন আমরা যে কাজটা করব, এখন তোমরা একটা ব্যাপার একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, সেটা হলো যে আমরা যদি চাই তাহলে কিন্তু এই যে 2x প্লাস কত বলো তো h ডিভাইডেড বাই 2, আমরা চাইলে কিন্তু এই জিনিসটাকে কিভাবে লিখতে পারি বলো তো, আমরা কিন্তু চাইলে এই যে দেখো 2x দিয়া এই যে 2 কে ভগ্নাংশকে আলাদা করতে পারি, এই যে 2x ডিভাইডেড বাই 2
আর এটা কত বলো তো, এই যে এইচ দিয়েও কিন্তু আমরা 2 কে আলাদা করতে পারি, তার মানে কত বলো তো h/2। তো এই 2 কেটে যায়, কেটে গেলে বলো তো কত হয়, x প্লাস কত হয় বলো তো, h/2 হয়, তাই না? এটা কিন্তু হয়। তো আমরা এই জিনিসটা মনে হয় বুঝে গেলাম। এখন আমরা এই যে দেখো এতটুকু জায়গায় এই যে সাইন 2x প্লাস h ডিভাইডেড বাই 2, এতটুকু জায়গায় আমরা কি লিখতে পারি বলো তো, এই যে x প্লাস h/2, x প্লাস h/2 এটুকু লিখতে পারি। তো আমরা এই যে এখন এখানে তাই লিখবো, লিমিট h টেন্ডস টু 0, 0, এখানে দেখো 1 ডিভাইডেড বাই কত বলো তো h, আর এইখানে দেখো লিখবো এখানে 2 সাইন কত বলো তো, এখানে আমরা লিখতে পারি x প্লাস কত লিখতে পারি বলো তো, h/2 লিখতে পারি। এই যে এতটুকু জিনিসকে আমরা এটা লিখতে পারি, ব্র্যাকেট ক্লোজ, তারপরে কত বলো তো সাইন কি লিখবো বলো তো, h/2, আর এখানে নিচে কত আছে, নিচে আছে cos x প্লাস h ইন্টু cos x। তো বন্ধুরা আমার মনে হয় এই যে এতটুকু লাইন করলাম এটা তোমরা বুঝে ফেলছো। এখন আমি তোমাদেরকে জাস্ট আরেকটু তোমরা যেন আরো ভালো করে বোঝো, এর জন্য আমি তোমাদের দেখো এখানে লিমিট লিখলাম, h টেন্ডস টু 0 লিখলাম, আর এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ নিচে আছে h, আর এই যে দেখো এই যে sin h/2, sin h/2 এটাকে একদম পুরা, যেহেতু সবগুলা এইটা তারপরে এতটুকু তারপরে কি এই 1 এগুলো সব গুণ অবস্থায় আছে না, সো তুমি চাইলে এই sin h/2 কে একদম সামনে এনে লিখতে পারো, সাইন কত লিখতে পারো, সাইন কত লিখতে পারো, h/2 লিখতে পারো এভাবে, হ্যাঁ একদম সামনে এনে লিখলা। আর বলো তো এখানে কত আছে, এখানে আছে হইলো 2 সাইন কত x প্লাস h/2, আর এখানে তো উপরে আর কিছুই রইলো না। এখন আমরা কি cos x প্লাস h লিখলাম, আর একটা কত আছে বলো তো cos x। ওকে, এতটুকু মনে হয় তোমরা সবাই বুঝে ফেলছো। এখন আমি যে কাজটা করব সেটা হলো যে দেখো আমি এখন একটা তোমাদের ব্যাপার বোঝানোর চেষ্টা করি, সেটা হলো কি, এই যে দেখো ভাই এখানে সবার প্রথমে কি আছে বলো তো, মানে সরি এখানে একটা 2 আছে না ভাই, তুমি না এই 2টাকে একদম সামনে এনে লিখে দাও, কারণ এই 2টা এখানে দেখতে কেমন জানো লাগতেছে, একদম সামনে এনে লিখে দাও। ওকে লিখলা, তারপরে তুমি কি লিখবা জানো, এই যে দেখো লিমিট, তারপরে কত h টেন্ডস টু 0 লিখলা, তারপরে দেখো ভাই এখানে আমি কুড়িটা কি দেখো, এটা কত সাইন কত h/2, তাই না? এই যে সাইন h/2 আছে, আমি কিন্তু h/2 লিখলাম, তাই না? আর এখানে দেখো একটা ব্যাপার একটু ভালো করে বোঝার চেষ্টা করবা, সেটা হলো যে এইখানে তো দেখো বন্ধুগণ এখন আমি এই জিনিসটা কি করব, এইখানে আমি দেখো এই যে এই সাইন h/2 আছে লিখলাম, আর এখানে দেখো এখানে শুধু h আছে না, শুধু h আছে, কিন্তু এই যে দেখো শুধু h আছে, তো আমি কি করব জানো, এইখানে একটা 2 ভাগ করলাম, মানে অতিরিক্ত একটা h এর সাথে 2 ভাগ করলাম, তারপরে একটা কি বলো তো এখানে একটা 2 লিখবা, তাহলে ব্যালেন্স হয়ে গেল না বলো তো, এই জিনিসটা ব্যালেন্স হয়ে গেল না? অবশ্যই ব্যালেন্স হয়ে গেছে, যে আমি যদি h/2 লিখি আর সামনে একটা 2 গুণ অবস্থায় লিখি, তাহলে এটা কিন্তু ব্যালেন্স হয়ে গেল, মানে এখানে শুধু h ছিল, কিন্তু আমি যদি h/2 লিখি তাহলে সামনে একটা 2 গুণ অবস্থায় লিখলে এটা ব্যালেন্স হয়ে যায়, তাই না? ওকে, তারপরে দেখো বন্ধুগণ এখন আমি কি করব সেটা হলো যে এখানে লিখব সাইন কত বলো তো, সাইন x প্লাস কত বলো তো h/2, ওকে, তারপরে বলো cos x প্লাস h, আর এটা কত বলো তো cos x। ওকে, এখন আমরা যেটা করব সেটা হলো যে ভাই তুমি একটু যদি ভালো করে লক্ষ্য করো তাহলে তুমি বুঝতে পারবা যে এখানে আমরা কিন্তু চাইলে 2 কি করতে পারি বলো তো, 2 চাইলে আমি ক্যান্সেল আউট করতে পারি, এই যে দেখো এই যে প্লাসের 2, এই যে এই 2 কিন্তু কেটে দিতে পারি, তাই না? কেটে দেওয়ার পর এখন আমি কি করব জানো, এখানে এই যে দেখতে পাচ্ছ মিস্টার লিমিট, এই যে এই লিমিটটাকে কি করব আমি এখানে দিয়ে দেব, তাহলে লিমিট h টেন্ডস টু 0, আমি লিমিটটা কি করব এতটুকুকেও দিয়ে দিব, আবার এই যে এতটুকুকেও আমি দিয়ে দেব, তাহলে লিমিট আমি দিয়ে দিই দুইজনকেই। দেখো সাইন কত বলো তো, সাইন h/2, আর নিচে কত আছে বলো তো h/2 আছে, এতটুকুকে লিমিট দিয়ে দিলাম। এখন আমি এতটুকুকেও লিমিট দিয়ে দিব,
তাহলে লিমিট কত বলো তো h টেন্স টু 0, আর এই যে এতটুকু দিয়ে দাও, এটা কত সাইন কত আছে x প্লাস h/2, আর এটা কত কজ কত বলো x প্লাস h, আর নিচে কত বলো তো কজ x, তাই না? তো আমি লিমিট দুইজনকেই দিয়ে দিলাম। লিমিট আমি কি করছি বলো তো দুজনকেই দিয়ে দিলাম। এখন একটা সূত্র সম্পর্কে আমাদের একটু হালকা আইডিয়া নিতে হবে। আমরা যদি কোথাও এরকম দেখতে পাই লিমিট থিটা টেন্স টু 0, আর মনে করো এখানে পাও সাইন থিটা বাই থিটা, যদি কোনো সময় এরকম একটা ফরম্যাট তুমি দেখতে পাও, তাহলে এতটুকুর বদলে কত লিখতে পারবা 1 লিখতে পারবা। আবার একটু বলতেছি, যদি এরকম ফরম্যাট দেখতে পাও, ধরো লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা। সো আমরা যদি আরেকটা জিনিস দেখি লিমিট কত বলো তো, কথার কথা লিমিট এখানে যদি মনে করো কোথাও দেখতে পাও যে লিমিট h/2 টেন্স টু 0, তাহলে এখন তুমি যদি এখানে দেখতে পাও সাইন কত h/2, নিচে দেখতে পাও h/2, দেখো ভাই এই ফরম্যাটটা আর এই ফরম্যাটটা কি একদম সেম না? দেখো থিটা টেন্স টু 0, এখানে কি h/2 টেন্স টু 0, h/2 টেন্স টু 0। এখন দেখো এটা কি সাইন h/2 ডিভাইডেড বাই কি h/2, তার মানে এতটুকুর বদলেও আমি কি লিখতে পারবো বলো তো, এতটুকুর বদলেও আমি কি লিখতে পারবো বলো তো, আমি কি 1 লিখতে পারবো না? অবশ্যই আমি 1 লিখতে পারবো। সো এখন তুমি আরেকটা একটু বেসিক ব্যাপার বোঝো, সেটা হলো যে ভাই ধরো এইটা এই চিহ্নটার মানে কি বলো তো, h টেন্স টু 0, এটার মানে কি বলো তো, মানে h এর মানটা কার বলো তো 0-র কাছাকাছি। আচ্ছা যে h এর মানটা যদি 0-র কাছাকাছি হয়, তাইলে h/2 এর মানটাও কি হবে প্রায় 0-র কাছাকাছি না? তার মানে আমি কি যদি কোথাও মানে h টেন্স টু 0 থাকে, ওই জিনিসটাকে কি আমি h/2 টেন্স টু 0 লিখতে পারবো না? অবশ্যই আমি এটা লিখতে পারবো। বা আমি যদি সহজ ভাষায় তোমারে বোঝাই, ধরো তুমি এখানে আছে তোমার h টেন্স টু 0, এই বাম পক্ষ আর এটা মনে করো ডান পক্ষ, উভয় পক্ষরে 2 দ্বারা ভাগ করে দাও। কত দ্বারা ভাগ করবা? 2 দ্বারা ভাগ করে দিবা। 2 দ্বারা ভাগ করে দিলা, তাহলে h/2 টেন্স টু 0/2 মানে কত 0। তার মানে ভাই আমি কিন্তু এই লাইন থেকে চাইলে এটা এস্টাবলিশ করতে পারি, তাই না? এটা আসলে আমার একটা বানানো নিয়ম, কিন্তু আসল নিয়ম হলো এই যে এইটা আসল নিয়ম, যে h এর মানটা 0-র কাছাকাছি হলে h/2 এর মানটাও কি 0-র কাছাকাছি। সো আমি h এর এই যে এতটুকুর বদলে আমি কি লিখতে পারবো h/2 টেন্স টু 0 লিখতে পারবো। সো এখন আমি তোমাদের একটু দেখাই, ভাই এখানে আমি লিখছি কত h টেন্স টু 0। আচ্ছা এটাকে কি চাইলে কি আমি h/2 টেন্স টু 0 লিখতে পারি না? অবশ্যই আমি লিখতে পারি না? একটু আগে না আমি দেখাইলাম, এই যে একটু আগে এই যে দেখো এখানে আর এখানে কি আমি দেখাইলাম না? সো দেখাই দিলাম। এখন ভাই তোমরা আমাকে বলো যে এতটুকুর মান কত? একটু আগে কিন্তু আমি শেখাইলাম যে যদি কোথাও এরকম ফরম্যাট দেখতে পাও, তাহলে অতটুকুর মান কত হবে 1 হবে। সো এতটুকুর মান কত হবে বলো তো, এতটুকুর মান হবে 1। ওকে, আর এখানে এখন যদি তুমি লিমিট বসায় দাও, এই যে দেখো h টেন্স টু 0 না, তার মানে h এর জায়গাগুলোতে কত বসাবা? এই যে h এর জায়গায় কত বসাবা বলো তো 0 বসাবা। তাহলে আমরা একটু লিমিটটা বসাই দিই ভাই। লিমিটটা হলো সাইন কত বলো তো x প্লাস এটা কত 0/2, আর এটা হলো cos কত বলো তো x প্লাস এই যে h এর জায়গায় কত বসাবা বলো তো 0 বসাবা। ভাই তুমি একটা জিনিস চিন্তা করবা যে এখানে লিমিটের মধ্যে কিন্তু h টেন্স টু 0, সো h এর জায়গাগুলোতে 0 বসাবা, ভুলে আবার x এর জায়গায় 0 বসায় দিও না, ওকে? তাহলে এটা হলো কত cos x। ওকে, এইবার দেখো আমাদের ক্যালকুলেশন অলমোস্ট ডান। এই যে দেখো এখানে সাইন তোমরা দেখতেই পাচ্ছ বলো তো, এখানে x প্লাস 0/2 মানে কত 0, আর এখানে cos বলো তো 0 প্লাস x মানে কত x, আর এটা কত বলো তো cos x। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো যে উপরে কত আছে বলো তো, উপরে আছে এই যে sin x হইলো, আর নিচে কত বলো তো, নিচে আছে cos x ইন্টু cos x। এখন এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই জিনিসটাকে দেখো ভাইয়া, এই যে sin x দিয়া আমি যদি cos x রে নেই, তাইলে এই যে দেখো sin x দিয়া আমি cos x রে নিলাম, আর এই যে দেখো একটা cos x আছে না নিচে, এটাকে চাইলে কিন্তু আমি এভাবে লিখতে পারি 1/cos x, তাই না?
এখন আমি যে কাজটা করব সেটা হলো যে আমরা কিন্তু সবাই জানি যে sin x বাই cos x মানে কত বলো তো tan x, আর 1 বাই cos x মানে কত বলো তো sec x। তো আমি যদি একটু সুন্দর করে লিখি sec x টা আগে লিখি আর tan x টাকে যদি আমি পরে লিখি, তাহলে দেখছো এটাই কিন্তু আমার কাঙ্ক্ষিত আনসার। সো আমি যদি কখনো sec x কে ডিফারেন্সিয়েট করি মানে অন্তরীকরণ করি, তাহলে সেটা কত হবে বলো তো, সেটা হবে sec x ইন্টু tan x, যেটা ভাইয়া আমি কিন্তু এই যে মাত্র ইস্টাবলিশ করে দেখাইলাম। sec x ইন্টু কত হয় বলো তো tan x হয়, এটা আমি মাত্র তোমাদের ইস্টাবলিশ করে দেখাইলাম। আমি আরেকবার দেখাই, এই যে দেখো এখানে একটু দেখলেই বুঝতে পারবা, এই যে দেখো d বাই dx, এটার মানে কি বলো তো, এটার মানে হইলো অন্তরীকরণ। অন্তরীকরণ অন্তরীকরণ এই বলো তো অন্তরীকরণ কারে করলাম, অন্তরীকরণ sec x এ করলাম। তো sec x এ করে এই যে দেখো সূত্র বসায়া, এখানে সূত্র বসায়া আমি কি করলাম বলো তো, সূত্রের মধ্যে মান টান বসায়া আমি আলটিমেটলি কত পাইলাম বলো তো, আমি পাইলাম দেখো এই যে sec x রে করছি, পাইছি হলে কত, পাইছি কত বলো তো tan x ইন্টু sec x বা sec x ইন্টু tan x, এটাও বলতে পারো। তো বন্ধুগণ, আমার মনে হয় এই পর্বটা আমি তোমাদেরকে ডিটেইলসে বুঝাইলাম এবং আমার মনে হয় তোমরা এই পর্বটা খুব ভালো মতো বুঝতে পারছো। তো এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।